শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেই মহান বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই মহান সিদ্ধপুরুষ জন্মগ্রহণ করেছিলেন 31শে আগস্ট 1730 সালে, আর ওনার তিরোধান ঘটে 1 জুন 1890 সালে। আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে বাড়িতে ব্রাহ্মণ ছাড়াই নিজের সমস্ত আয়োজন করে কিভাবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা যায়। মান্যতা আছে লোকনাথ বাবা শিবজির অংশ ছিলেন, তাই প্রাণ ভরে মন দিয়ে ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা সমস্ত বিপদের হাত থেকে আমাদের রক্ষা করেন। নমস্কার, 2025 সালে আজকে 19শে জ্যৈষ্ঠ মঙ্গলবার। আজকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। প্রত্যেক বছরই ঘরে আমি ছোট্ট করে একটু পুজোর আয়োজন করি, যদিও সারা বছর আমি ঘরে পুজো করি, তবুও আজকে চেষ্টা করি বাবার এই তিরোধান দিবসে একটু ছোট্ট করে পুজো করার। তো প্রত্যেক বছরের মতো এইবারও একটু আয়োজন করে নিয়েছি। তো এখানে মোটামুটি আমার এখন জোগাড় হয়ে গেছে, আর এই যে এখানে বসিয়ে নিয়েছি শ্রী শ্রী লোকনাথ বাবাকে। আর এখন আমি লোকনাথ বাবাকে স্নান করাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে গঙ্গা জল, এখানে চন্দন, এখানে ঘি, মধু, চন্দন, কাঁচা দুধ, আর বাবাকে স্নান করিয়ে পরানোর জন্য বস্ত্র, মুকুট, মালা, আর এই যে এখানে নিয়ে নিয়েছি ফুল। তো এখন বাবাকে আমি স্নান করাবো। জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ, জয় বাবা লোকনাথায় নমঃ। 2025 সালে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 130তম তিরোধান দিবস। আমি বাবাকে স্নান করানোর পরে খুব সুন্দরভাবে পুরো শরীরটাকে মুছিয়ে দিলাম। আসনে বসানোর পরে বাবার কপালে এই যে পবিত্র চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। একে একে সমস্ত শৃঙ্গার করিয়ে দিলাম। ফুল, বেলপাতা আর সমস্ত যাবতীয় যা কিছু বাবার জন্য জোগাড় করেছিলাম একে একে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে আমি সিংহাসনটাকে ভর্তি করে দিচ্ছি, যাতে বাবার অপরূপ রূপ যেন আরো সুন্দরভাবে ফুটে ওঠে। বাবার প্রিয় ফুল হলো নীল শাপলা বা নীল শালুক, কিন্তু আমি বাজারে সেই সমস্ত ফুল পাইনি। নীল অপরাজিতা পেয়েছি, আর বাকি যে সমস্ত ফুল আছে তাই দিয়ে বাবার পুজো করে নেব।
খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়ে গেছে, আর বাবার জন্য যে সমস্ত ফুল বেলপাতা ছিল তাই দিয়ে আমি সিংহাসনটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আমার এই ছোট্ট জায়গার মধ্যে এই যে এখানে আমি বাবার ভোগের ব্যবস্থা করেছি। এখন আমি বসিয়ে দিয়েছি পায়েস, আরও অনেক কিছু হবে সেগুলোরও জোগাড় করছি সাথে সাথে। এরপরে আমার পায়েসটা হয়ে গেলে এখানে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি, সাথে কেটে নিয়েছি আলু ভাজা, আর একটু আটাও মেখে রেখেছি, যেটা আমি খিচুড়িটা হয়ে যাওয়ার পরে লুচিগুলো করে নেব। আমার বাবার পুজো করা এখানে হয়ে গেছে। এই যে মঙ্গল প্রদীপ জ্বেলে নিয়েছি, সাথে ধূপকাঠি আর ধূপ, আর এই যে বাবাকে যতটা পেরেছি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আর বাবার ভোগের জন্য যেগুলো তৈরি করেছি সেগুলো হলো, এখানে খিচুড়ি আছে, আর এখানে আছে লুচি আলু ভাজা, তাছাড়াও ভোগ লাগিয়েছি এখানে নারকেল কোড়া, পায়েস, ফলের প্রসাদ। আর বাবার পুজোর প্রধান যে জিনিসটা হলো সেটা হলো কিশমিশ আর এই যে মিছরি, এটাই বাবার প্রসাদের প্রধান জিনিস। আর এখানে এই যে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি, যেটুকু পেরেছি ফুল ফল দিয়ে বাবাকে আমি ভোগ দিয়েছি। জানি না বাবাকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম। সারা বছর বাবাকে যতটা পারি ততটুকু আমি সেবা যত্ন করি, পুজো দিই। আর আজকে বিশেষ দিনে এই 19শে জ্যৈষ্ঠ যতটা পারি নিজের মন মতো করে আমি সাজিয়ে গুছিয়ে বাবাকে পুজো করি, ভোগ লাগাই। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বাবা ক্ষমা করে দেবে। প্রত্যেক বছরই যতটা পারি ততটা চেষ্টা করি ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে বাবাকে একটু ভোগ নিবেদন করা আজকে বিশেষ দিনটাতে। কিন্তু কোনো বাড়ি আমার ব্রাহ্মণ ডাকা হয় না, আমি নিজেই যতটা পারি সেই মতো আমি পুজো করি। আমার মতো কে কে আছো যে নিজে একা হাতে সমস্ত কিছু জোগাড় করে বাবার পুজোর আয়োজন করো, আর সাথে পুরোপুরি নিজে যেমন পারো সেই রকমই করো, কোনো রকম ব্রাহ্মণ ডাকো না, সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিও। আমি ঠিক মনে করতে পারছি না যে আমার বাড়িতে এই বাবার তিরোধান দিবসের অনুষ্ঠানটি কত বছর থেকে আমি পালন করছি। খুবই সামান্য একটু আয়োজন করে বাবার এই বিশেষ তিথিতে বাবাকে একটু ভোগ নিবেদন করেছি, আর পুজো শেষে পাড়ার সকলকে যতটুকু পেরেছি একটু প্রসাদ দেওয়ার চেষ্টা করেছি। তো বাবারা এই তিরোধান দিবসের ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। নমস্কার।